ফেসবুকে আমরা যারা কাজ করি তাদের প্রত্যেকেরই একটা স্বপ্ন থাকে বা সফলতার একটা মাপকাঠি থাকে। যেমন অনেকেই নিজেকে সফল মনে করেন যদি তার ভিডিওতে অনেক বেশি ভিউ হয়, বা কেউ বা নিজেকে সফল মনে করেন মনিটাইজেশন পেলে বা পেমেন্ট পেলে। ঠিক তেমনি আমার নিজেরও একটা স্বপ্ন ছিল, যেহেতু আমি আমার ছেলের ভিডিওগুলো এখানে দেই, তাই মনে মনে ঠিক করেছিলাম যেদিন প্রথম পেমেন্ট পাবো ওই দিন নিজেকে সফল মনে করব। তো আলহামদুলিল্লাহ এই সপ্তাহে প্রথম পেমেন্ট পেয়েছি। অ্যাকচুয়ালি টাকার অঙ্কটা কত সেটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে স্বপ্নটা পূরণ হয়েছে। এবং দিনটাকে সেলিব্রেট করার জন্য আমি, চ্যাম্প আর ওর মা এসেছি আমাদের প্রিয় একটা রেস্টুরেন্টে। যে টাকা পেয়েছি ওই টাকা দিয়ে খাওয়ার জন্য। তো দুপুরে লাঞ্চ টাইমে আমরা এসেছিলাম। তো এই রেস্টুরেন্টটা মূলত জাপানিজ ভাষায় বলে তাবে হুদাই, মিনস হচ্ছে এখানে একটা নির্দিষ্ট প্যাকেজ আপনাকে নিতে হবে, যেমন 1 ঘন্টা বা 90 মিনিট। এর মধ্যে বিভিন্ন টাইপের খাবার এখানে থাকে, আপনি যত ইচ্ছা তত খেতে পারবেন, বা যেভাবে ইচ্ছা সেভাবেই খেতে পারবেন, তবে বাড়িতে নিয়ে যেতে পারবেন না। তো এই রেস্টুরেন্টটা আমাদের খুবই প্রিয়, আমরা মাঝে মাঝেই এখানে আসি খেতে, এবং চ্যাম্প এই রেস্টুরেন্টটা অনেক পছন্দ করে। পছন্দের কারণ হচ্ছে ওর প্রিয় সুশি এইখানে পাওয়া যায় আনলিমিটেড। যদিও অনেক বেশি রকমের সুশি এখানে থাকে না, অল্প কয়েকটা কয়েক রকমের সুশি এখানে থাকে। তো চ্যাম্প সুশি খেতে যেহেতু পছন্দ করে, সেই কারণে ও এই রেস্টুরেন্টে আসতে চায়। আর একটা কারণ হচ্ছে যে এখানে বিভিন্ন টাইপের বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম আছে যেটা ওর পছন্দ, এবং পেস্ট্রি কেক পাওয়া যায়। 4-5 রকমের ডেজার্ট এখানে থাকে, 4-5 রকম না, 5-7 রকমের ডেজার্ট এখানে থাকে। তো যেহেতু আনলিমিটেড খাওয়া যায়, তো চ্যাম্প এই জন্য এই জায়গাটা এই রেস্টুরেন্টটা খুবই পছন্দ করে। তো আমরা মাঝে মাঝেই চেষ্টা করি এইখানে আসার জন্য, খুব বেশি যে আসা হয় তা না, হয়তো মাসে একবার বা 2 মাসে একবার আসা হয়। তো এইখানে বিভিন্ন টাইপের ডেজার্ট রয়েছে, এইগুলোই মূলত হচ্ছে চ্যাম্পের পছন্দ। বিশেষ করে এই চকলেট ফ্লেভারের কেকটা ও খুবই পছন্দ করে। তো আজকে যেমন ও এখানে আসা খাওয়ার পর প্রায় 2টা পেস্ট্রি কেক ও খেয়েছে। তো বিভিন্ন টাইপের মাংস এখানে থাকে। তো আমাদের জন্য আমরা যে মাংসটা খাই ওইটা এখানে পুড়িয়ে খাওয়ার ব্যবস্থা রয়েছে। তো মূলত বিভিন্ন টাইপের খাবার আনলিমিটেড পাওয়া যায়, যে কারণে আমরা চেষ্টা করি মাঝে মাঝেই এখানে আসার জন্য। আর যেহেতু রেস্টুরেন্টটা অনেক বড়, তো সে কারণে একটু কমফোর্ট চলাফেরা করতে, বা হচ্ছে লাঞ্চ টাইম বা ডিনার টাইমে আসলেও দাঁড়িয়ে থাকতে হয় না। অন্যান্য যেমন ছোট রেস্টুরেন্টগুলোতে অনেক সময় সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে হয়, এখানে সেই সুযোগটা নাই। যেহেতু অনেক মানুষ একসঙ্গে বসতে পারে, এজন্য সরাসরি এসেই অর্ডার দেওয়া যায়। মূলত এটার কারণে আমরা এখানে আসি। তো এখানে বিভিন্ন খাবারের পাশাপাশি বিভিন্ন রকমের সালাদও আছে, বিভিন্ন টাইপের জাপানিজ স্যুপ পাওয়া যায়। তবে আরও একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আপনি সবাই জানি যে কোনো সফলতার পিছনে চেষ্টা থাকাটা খুবই জরুরি, চেষ্টার পাশাপাশি পরিশ্রমটাও দরকার। তবে ফেসবুক প্ল্যাটফর্মে চেষ্টা পরিশ্রমের পাশাপাশি আপনাকে যথেষ্ট পরিমাণ ধৈর্যশীল হতে হবে। ধৈর্য রেখে আল্লাহ তাআলার উপর ভরসা রেখে কাজ করে যান, অবশ্যই আপনারা সবাই সফল হবেন। আর যারা বাচ্চাদেরকে নিয়ে ভিডিও দেন তাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা যখন বাচ্চাদেরকে নিয়ে কোনো ভিডিও বানান বা রেগুলার ডেইলি ব্লগ করেন, তো বাচ্চাদের স্বাভাবিক অ্যাক্টিভিটিটাই তুলে ধরাটা উচিত। তাদেরকে কোনোভাবে ফোর্স করা উচিত না, তুমি এটা করো, এভাবে ওটা করো। কেননা দিন শেষে এই ভার্চুয়াল জগৎটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আপনার বাচ্চা। তো যে কারণে ওদের স্বাভাবিক অ্যাক্টিভিটিটাই আপনি ক্যাপচার করে সেটার ভিডিও দেবেন, কখনোই ওদের উপর ফোর্স করার কিছু নাই। ফোর্স করলে ও বিষয়টা নেগেটিভলিও নিতে পারে। যাই হোক, এভাবেই আমরা 3 জন, আমি, চ্যাম্প আর চ্যাম্পের মা, আমাদের সফলতাটাকে সেলিব্রেট করলাম। অ্যাকচুয়ালি ফেসবুক থেকে পাওয়ার আর কিছুই নাই, হয়তো কোনো একদিন এই ফেসবুক পেজও বন্ধ করে দিতে পারি। তবে যেটাই করি না কেন, আপনারা যারা চ্যাম্পকে চিনেন ওর জন্য অনেক অনেক দোয়া করবেন, যেন ও মানুষের মতো মানুষ হয়, বা আমরা যেন ওকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারি। আসলে প্রত্যেক বাবা মার কাছে তাদের সন্তান সব থেকে শ্রেষ্ঠ সম্পদ। বাবা মা হিসাবে আমরা সবাই সংগ্রাম করে যাচ্ছি শুধুমাত্র আমাদের সন্তানদেরকে মানুষ করার জন্য। তো ইনশাল্লাহ আমরা সবাই সেক্ষেত্রেও সফল হতে পারবো। যাই হোক, পরিশেষে আপনারা সবাই বেশি বেশি করে চ্যাম্পের জন্য দোয়া করবেন, ও আসলেই যেন মানুষের মতো মানুষ হইতে পারে, পাশাপাশি আমাদের জন্যও সবাই দোয়া করবেন।